এক ছিল ছোট্ট এক গ্রাম। সেখানে থাকত এক যুবক। পড়াশোনায় তার মন বসত না। প্রতিবার পরীক্ষার পর ফলাফল বের হতো, আর তার নাম থাকত ফেলকারি তালিকায়। গ্রামের লোকেরা তাকে দেখলে মাথা নাড়াত, বন্ধুরা ঠাট্টা করত। যুবকটি খুব হতাশ হয়ে পড়ল। মনে করল তার দ্বারা কিছু হবে না। একদিন সকালে যুবকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে একা একা বসেছিল। সে ভাবছিল, কেন সে অন্য সবার মতো হতে পারে না। হঠাৎ একজন অপরিচিত বৃদ্ধ সেখানে এসে তার পাশে বসলেন। বৃদ্ধের পরনে ছিল সাদা পোশাক, মুখে ছিল শান্তির ছাপ। তিনি কিছু বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে নিঃশব্দে কিছুক্ষণ দোয়া করলেন। যুবকটি কিছুই বুঝতে পারল না। কিন্তু সেদিনের পর তার মনে একটা স্ট্রান্নি শান্তি অনুভব করতে লাগল। পড়ার সময় তার মন বসতে শুরু করল। কঠিন বিষয়গুলো সহজ লাগতে লাগলো। কয়েক মাস পর পরীক্ষা দিল। ওই যুবক, দেখ তোর নাম। ফলাফল বের হলে সবাই অবাক। সেই যুবক শুধু পাসই করেনি, গ্রামের মধ্যে সেরা স্থান দখল করেছিল। তোমার এত সাফল্যের রহস্য কি? আসলে সেদিন নদীর ধারে সাথে দেশ অপরিচিত বল সে বুঝতে পারল, কোনো অচেনা মানুষের আন্তরিক দোয়া তার জীবন বদলে দিয়েছে। যুবকটি সারা জীবন নিজেও অপরের জন্য দোয়া করতে ভুলত না। কারণ সে জানে এক ফোঁটা দোয়ার মূল্য কতখানি। একদিন এক তরুণ তার কাছে এলো, হতাশ, পড়াশোনায় ব্যর্থ। তরুণকে নিয়ে গেল সেই নদীর ধারে। তারপর সে আকাশের দিকে হাত তুলে দোয়া করল, ঠিক সেই বৃদ্ধের মতো। দোয়া শেষে তরুণের দিকে ফিরে সে মৃদু হাসল। তরুণ বুঝল, তার জীবনেও এক ফোঁটা দোয়ার ছোঁয়া লেগেছে। এভাবেই এক ফোঁটা দোয়ার বরকত ছড়িয়ে পড়ল এক জীবন থেকে আরেক জীবনে।